দাবি আদায় করতে দাদাগিরি, অটো চালকদের অবরোধে হয়রানি যাত্রীদের। বৃহস্পতিবার সকাল 10টা এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাসবিহারী মোড়ে অবস্থান বিক্ষোভে বসে সিটো অনুমোদিত কলকাতা অটো অপারেটর্স ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোনাল কমিটির নেতা কর্মীরা। মিনিট কুড়ি অবস্থান বিক্ষোভের পর শুরু হয় অবরোধ। নামে প্রতীকী অবরোধ হলেও অফিস টাইমে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। অভিযোগ, সেই সময় রাস্তা দিয়ে চলাচলকারী অটো থামিয়ে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়। আরে এরকম মাঝ রাস্তায় নামিয়ে দিলে অফিস যাচ্ছি তো। আপনি কোথা থেকে আসছিলেন? আমি তো এই দেশপ্রিয় পার্ক থেকে উঠলাম। এই আমি যাবো চেতলা মোড়ে, এখানে মাঝ রাস্তায় জবরদস্তি ধরে নামিয়ে দিল। এগুলো কোনো কথা? মূল্য বৃদ্ধি, আরে মূল্য বৃদ্ধি হয়েছে তার জন্য কি ট্রাফিক বন্ধ করে দিলে মূল্য বৃদ্ধিটা কমে যাবে? হেঁটে যাবো, কি করবো, নয়তো বাসের জন্য দাঁড়িয়ে থাকবো, অফিসে গিয়ে রেড লাইন খাবো। যাত্রী হয়রানি প্রসঙ্গে অবরোধকারীদের সাফাই, যে কোনো আন্দোলনে খানিকটা সমস্যা হয়। যে কোনো আন্দোলন করতে গেলে কিছু সমস্যা তো হয়ই, আমরা স্বীকার করছি, কিন্তু আমরা মানুষের কথা ভেবেই এই আন্দোলন সংগ্রাম করছি। মানুষের স্বার্থেই আমরা করছি। অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছেন সিটুর রাজ্য সভাপতি। আমরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি যে তোমরা এটা প্রত্যাহার করো। মানুষের উপরে দুর্ভোগ আর বাড়িও না, এমনি তো জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গেছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প পথ নেই আর সামনে। কিন্তু দাবি আদায় রাস্তা আটকে সাধারণ মানুষকে ভোগান্তিতে পেলে এ কোন আন্দোলন? প্রশ্নের মুখে সিটু। সুদীপ্ত আচার্য, প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।